আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে মানহাজুস সালিকিন থেকে হজের যেই অংশটুকু বাকি ছিল, আমরা হজের যে মূল অধ্যায় ততটুকু আমরা শেষ করব। শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আম্মা ফিদিয়াতুল আযা, তো আজকে আমরা ফিদিয়াতুল আযা সম্পর্কে আলোচনা করব। আরো কিছু বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওয়া আম্মা ফিদিয়াতুল আযা ইযা গাত্তা রা'সাহু আও লাবিসাল মাখিত আও গাত্তাতিল মারআতু ওয়াজহাহা আও লাবিসাতিল কুফফাজাইন আও ইস্তি'মাল আত-তিব ফায়ুখায়্যারু বাইনা সিয়ামি সালাসাতি আইয়াম আও ইতআমি সিত্তাতি মাসাকিন আও যাবহি শাহ। ওয়া ইযা قتل الصيد خير بين ذبح مثله أو كان له مثل من النعم وبين تقويم المثل بمحل الإتلاف فيشتري به طعاما فيطعمه لكل مسكين مد بر أو نصف صاع من غيره أو يصوم عن إطعام كل مسكين يوما. الشرح: قوله أو غطت المرأة وجهها، المشهور في المذهب أن تغطية المرأة وجهها يوجب الفدية، واختيار شيخ الإسلام ابن تيمية أن وجه المرأة المحرمة بمنزلة بدن الرجل، لها أن تغطيه لكن بغير مخيط. أما إذا غطته بمخيط كالنقاب فعليها الفدية. قوله وأما فدية الأذى إذا غطى رأسه إلى آخره. وفدية الأذى هي ما وجب بفعل محذور يترفه به كالحلق واللبس والطيب، لقوله تعالى فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك. ولحديث كعب بن عجرة قال أتى علي النبي صلى الله عليه وسلم زمن الحديبية والقمل يتناثر على وجهي فقال أيؤذيك هوام رأسك؟ قلت نعم. قال فاحلق وصم 3 أيام أو أطعم 6 مساكين أو انسك নাসিকা। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম। আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি ইহরাম বাঁধা অবস্থায় তার মাথা ঢেকে রাখে, সেলাই করা পোশাক পরিধান করে, অথবা নারী যদি তার মুখমণ্ডল আবৃত করে, কিংবা হাত মোজা পরে, অথবা সুগন্ধি ব্যবহার করে, তবে সে নিচের 3টি বিষয়ের যে কোনো একটি বেছে নেওয়ার অধিকার রাখবে: 3 দিন রোজা রাখা, অথবা 6 জন মিসকিনকে খাবার খাওয়ানো, অথবা একটি বকরি জবাই করা। যদি শিকার করা প্রাণী হত্যা করে, তবে সে নিচের বিষয়গুলোর মধ্যে পছন্দ করার অধিকার রাখবে। যদি শিকার করা প্রাণীর সদৃশ কোনো গৃহপালিত পশু থাকে, অর্থাৎ উট, গরু বা ছাগল থাকে, তবে তার সমজাতীয় একটি পশু জবাই করতে হবে, অথবা সেই সমজাতীয় পশুর মূল্য নির্ধারণ করা, অতঃপর সেই টাকা দিয়ে খাবার কিনে মিসকিনদের খাওয়ানো।
প্রত্যেক মিসকিনকে 1 মুদ অর্থাৎ প্রায় 625 গ্রাম গম অথবা কোনো শস্য হলে অর্ধসা শস্য 1.5 কেজি শস্য প্রদান করতে হবে, অথবা প্রত্যেক মিসকিনের খাবারের পরিবর্তে একটি করে রোজা রাখতে হবে। ব্যাখ্যা: লেখকের উক্তি, নারী তার মুখমণ্ডল আবৃত করে। মাযহাবের প্রসিদ্ধ মত হলো হাম্বলি মাযহাবের, ইহরাম অবস্থায় নারীর মুখ ঢাকা ফিদিয়া ওয়াজিব করে। তবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মত দিয়েছেন যে ইহরামকারী নারীর মুখ পুরুষের শরীরের মতো, সে চাইলে তার মুখ ঢাকতে পারে, তবে তা যেন সেলাই করা কাপড়ের মাধ্যমে না হয়। কিন্তু যদি সে সেলাই করা কিছু যেমন নিকাব এটা দিয়ে সে মুখ ঢাকে, তবে তাকে ফিদিয়া দিতে হবে। লেখকের উক্তি, কষ্টের ফিদিয়া, ফিদিয়াতুল আযা, কষ্টের করে মাথা কামানো লাগলে, চুল কাটা লাগলে শরীরে কোনো ইত্যাদি। ফিদিয়াতুল আযা হলো এমন ফিদিয়া যা ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো আরামদায়ক কাজ করার কারণে ওয়াজিব হয়, যেমন চুল কাটা, সেলাই করা, পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, তোমাদের মধ্যে যে অসুস্থ অথবা যার মাথায় কোনো কষ্ট থাকে, তবে তার ফিদিয়া হলো রোজা রাখা, সদকা দেওয়া অথবা কোরবানি করা। এবং কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুদায়বিয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। তখন আমার মুখমণ্ডলে উকুন ঝরে পড়ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার মাথায় উকুন কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, মাথা কামিয়ে ফেলো এবং 3 দিন রোজা রাখো, অথবা 6 জন মিসকিনকে খাওয়াও, অথবা একটি পশু জবাই করো। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। কওলুহু ইযা কাতালা সাইদ খুয়্যিরা বাইনা যাবহি মিসলিহি ইন কানা লাহু মাসীলান মিনান না'ম আই ইউখায়্যারু মান কাতালা সাইদা বাইনা যাবহিল মিসলি ইন কানা লাহু মাসীলান মিন বাহিমাতিল আন'আম ওয়া বাইনা তাকওয়ীমিল মিসলি বিকিমাতিহি ফিল মাকানিল লাযী আতলাফাহু ফীহি ويقومه عدلان فإذا قوماه ب100 ريال مثلا فإنه يشتري بها طعاما من بر أو غيره ويطعم كل مسكين مدا من البر أو نصف صاع من غيره أو يصوم عن إطعام كل مسكين يوما فإذا كان الطعام ل10 مساكين صام 10 أيام وهكذا، لقوله تعالى ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم تحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما وإن كان الصيد مما لا مثل له من بهيمة الأنعام خير بين الإطعام والصيام। লেখকের উক্তি, যদি শিকার হত্যা করে, কোনো পশু হত্যা করে, তবে সমজাতীয় পশু জবাই করার অধিকার পাবে, পছন্দ করে সে করতে পারবে। এই ক্ষেত্রে অর্থাৎ যে ব্যক্তি শিকার হত্যা করবে, সেই সমজাতীয় গৃহপালিত পশু জবাই করা অথবা যেখানে শিকারটি হত্যা করা হয়েছে সেই স্থানের বাজার দর অনুযায়ী ওই পশুর মূল্য নির্ধারণ করার মধ্যে যে কোনোটিকে বেছে নিতে পারবে। 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তি এর মূল্য নির্ধারণ করবেন। উদাহরণস্বরূপ,
যদি তারা এর মূল্য 100 রিয়াল নির্ধারণ করেন, তবে সেই টাকা দিয়ে গম বা অন্য কোনো খাবার কেনা এবং প্রত্যেক মিসকিনকে 1 মুদ গম বা অর্ধ সা অন্য কোনো খাবার দেওয়া হবে, অথবা খাবারের সংখ্যার সমান রোজা রাখতে হবে। যদি খাবার 10 জন মিসকিনের পরিমাণ হয়, তবে 10টি রোজা রাখতে হবে। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, তোমাদের মধ্যে যে ইচ্ছা করে শিকার হত্যা করবে, তার বিনিময় হলো তার অনুরূপ একটি গৃহপালিত পশু যা তোমরা হত্যা করেছ, যার ফয়সালা করবে তোমাদের মধ্যকার দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি, অথবা কাফফারা হিসেবে মিসকিনকে অন্নদান করা, কিংবা তার সমপরিমাণ রোজা রাখা। আর যদি শিকার করা প্রাণীটির সমজাতীয় কোনো গৃহপালিত পশু না থাকে, তবে খাবার খাওয়ানো এবং রোজা রাখার মধ্যে পছন্দ করার সুযোগ থাকবে। ওয়া আম্মা দামু আল মুতআহ ওয়াল কিরান ফায়াজিবু ফীহিমা মা ইউজজিউ ফিল উযহিয়্যাতি فإن لم يجد صام 10 أيام 3 في الحج ويجوز أن يصوم أيام التشريق عنها و7 إذا رجع وكذلك حكم من ترك واجبا أو وجبت عليه الفدية للمباشرة. الشرح: قوله فإن لم يجد صام 10 أيام إلى آخره، لقوله تعالى فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة. قوله ويجوز أن يصوم أيام التشريق عنها، وقد تقدم في كتاب الصيام أن أيام التشريق لا يجوز صيامها إلا لمن لم يجد الهدي فيصومها حتى يكون قد صام 3 أيام في الحج. قوله وكذلك حكم من ترك واجبا أو وجبت عليه الفدية للمباشرة، أي أن من ترك واجبا من واجبات الحج أو وجبت عليه فدية بسبب المباشرة وهي ما دون الوطء كالتقبيل ونحوه ولم يجد الدم أجزى عنه أن يصوم 10 أيام. তামাত্তু ও কিরান হজের রক্ত অর্থাৎ দাম এ বিষয়ে শাইখ বলেছেন যে তামাত্তু এবং কিরান হজের ক্ষেত্রে সেই পশু জবাই করা ওয়াজিব যা কোরবানির জন্য যথেষ্ট। যদি কেউ পশু না পায়, তবে সে 10টি রোজা রাখবে, 3টি হজের দিনগুলোতে এবং এর পরিবর্তে আইয়ামে তাশরিকের দিনগুলোতে রোজা রাখা জায়েজ। আর 60টি রোজা রাখতে হবে যখন সে ফিরে আসবে, তখন। অনুরূপ বিধান প্রযোজ্য হবে সেই ব্যক্তির ক্ষেত্রেও যে হজের কোনো ওয়াজিব ত্যাগ করেছে, অথবা যার ওপর সরাসরি স্পর্শের কারণে মুবাশশারার কারণে তথা মিলনের কারণে ফিদিয়া ওয়াজিব হয়েছে। লেখকের উক্তি যদি না পায় তবে 10টি রোজা রাখবে ইত্যাদি শেষ পর্যন্ত। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, অতঃপর যে ব্যক্তি হজের সাথে উমরা পালন করে উপকৃত হতে চায় তথা তামাত্তু করে, তবে যে পশুটি সহজলভ্য তা কোরবানি করবে, কিন্তু যে ব্যক্তি তা পাবে না সে হজের দিনগুলোতে 3 দিন এবং ফিরে আসার পর 7 দিন, এই পূর্ণ 10 দিন রোজা রাখবে। লেখকের উক্তি
এবং এর পরিবর্তে আইয়ামে তাশরিকের দিনগুলোতে রোজা রাখা জায়েজ। ইতিপূর্বে রোজা অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে অর্থাৎ 11, 12 ও 13 তারিখ জিলহজ মাসের এই দিনগুলোতে রোজা রাখা জায়েজ নয়, তবে কেবল সেই ব্যক্তির জন্য জায়েজ যে কুরবানির পশু সংগ্রহ করতে পারেনি, ফলে সে এই দিনগুলোতে রোজা রাখবে যাতে হজের সময়কার 3টি রোজা সম্পন্ন হয়। লেখকের উক্তি অনুরূপ বিধান তার জন্য যে ওয়াজিব ত্যাগ করেছে অথবা স্পর্শের কারণে অর্থাৎ মিলনের কারণে ফিদিয়া ওয়াজিব হয়েছে তার উপরে। অর্থাৎ যদি কেউ হজের কোনো ওয়াজিব কাজ ছেড়ে দেয় অথবা স্ত্রীর সাথে মিলন করে, এই কারণে তার উপর ফিদিয়া ওয়াজিব হবে এবং এবং সে পশু কুরবানি করার সামর্থ্য যদি না রাখে তবে তার জন্য 10টি রোজা রাখা যথেষ্ট হবে। ওয়াকুল্লু হাদিন আও তাআমিন ইয়াতাআল্লাকু বিহারাম আও ইহরাম ফালিমাসাকিনিল হারাম মিন মুকিমিন ওয়াফাকিয়িন ওয়াইজজিউ الصوم بكل مكان ودم النسك كالمتعة والقران والهدي المستحب أن يأكل منه ويهدي ويتصدق. والدم الواجب لفعل المحذور أو ترك الواجب ويسمى دم جبران لا يأكل منه شيئا بل يتصدق بجميعه لأنه يجري مجرى الكفارات. 10. قوله فلمساكين الحرم من مقيم وفاقي إلى آخره أي كل هدي أو طعام واجب فهو لمساكين الحرم لقوله تعالى أو كفارة طعام مسكين مع قوله هديا بالغ الكعبة. والأفاقي هو الذي ليس من أهل مكة أصلا وإنما قدم إليها وسكنها فيجوز أن يعطى إذا كان مسكينا. أما الصوم فيجزئ في كل مكان لأنه لا يتعدى نفعه. قوله المستحب أن يأكل منه ويهدي ويتصدق قال بعض الفقهاء يجعلها أثلاثا فيأكل ثلثا ويهدي ثلثا للغني من قريب أو جار أو صديق ويتصدق بثلث على الفقير من قريب وغيره لقوله تعالى فكلوا منها وأطعموا القانع والمعتر. قوله ويسمى دم جبران لأنه يجبر الواجب المتروك. وقوله وشروط الطواف مطلقا يعني شروط أي طواف واجب أو مستحب. কোরবানি ও খাবার বিতরণের স্থান হজের ইহরাম বা হারামের সাথে সম্পৃক্ত প্রতিটি হাদি অর্থাৎ কুরবানি বা খাদ্য দান কেবল হারামের মিসকিনদের প্রাপ্য, তারা সেখানে স্থায়ী বসবাসকারী হোক বা বহিরাগত হোক। তবে রোজা যে কোনো স্থানে রাখা যায়। ইবাদত সংশ্লিষ্ট যে রক্ত দামু নুসুক যেমন তামাত্তু ও কিরান হজের কুরবানি এবং নফল হাদি মুস্তাহাব হলো এর গোশত নিজে খাওয়া, উপহার দেওয়া এবং সদাকা করা। নিষিদ্ধ কাজ বা ওয়াজিব ত্যাগের জন্য ওয়াজিব রক্ত একে দাম জুবরান ত্রুটি পূরণের রক্ত বলা হয় বা কোরবানি বলা হয়। এর গোশত থেকে ব্যক্তি নিজে কিছুই খেতে পারবে না, বরং পুরোটাই সদকা করে দিতে হবে, কারণ এটি কাফফারার পর্যায়ভুক্ত। লেখকের উক্তি হারামের মিসকিনদের জন্য চাই সে স্থায়ী বসবাসকারী হোক বা বহিরাগত হোক, অর্থাৎ প্রতিটি ওয়াজিব হাদি পশু জবাই বা খাদ্য দান হারামের মিসকিনদের জন্য নির্দিষ্ট। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী অথবা কাফফারা হিসেবে মিসকিনদের খাবার দান করা এবং কাবা পর্যন্ত পৌঁছানো হাদি হিসেবে কুরবানি হিসেবে। সূরা মাইদা
আফাকি আফাকি হলো সেই ব্যক্তি যে মূলত মক্কার অধিবাসী নয়, বরং বাইরে থেকে সে এখানে এসেছে এবং অবস্থান করছে। সে যদি মিসকিন হয় তবে তাকে এই ফিদিয়া বা সদকা দেওয়া জায়েজ। অন্যদিকে রোজা যে কোনো স্থানে রাখলে তা যথেষ্ট হবে, কারণ রোজার উপকারিতা কেবল ব্যক্তির নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, অন্যের কাছে পৌঁছায় না। লেখকের উক্তি, মুস্তাহাব হলো এর থেকে খাওয়া, উপহার দেওয়া এবং সদকা করা। কোনো কোনো ফকিহ বলেছেন একে তিন ভাগ করা হবে: এক তৃতীয়াংশ নিজে খাবে, এক তৃতীয়াংশ ধনী আত্মীয়, প্রতিবেশী বা বন্ধুকে উপহার দেবে, এবং এক তৃতীয়াংশ অভাবী আত্মীয় বা অন্যান্য দরিদ্রদেরকে সদকা করে দেবে। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং অভাবগ্রস্ত ও সাহায্য প্রার্থীদেরকে আহার করাও। লেখকের উক্তি, একে দামু জুবরান বলা হয়, কারণ এটি বর্জন করা ওয়াজিবের ঘাটতি বা ত্রুটি পূরণ করে। অর্থাৎ যে ওয়াজিব বর্জন করা হয়েছে, যে ওয়াজিব করা হয়নি, সে ওয়াজিবের ত্রুটি পূরণ করে। লেখকের উক্তি, তাওয়াফের শর্তাবলী, অর্থাৎ যে কোনো তাওয়াফ, চাই তা ওয়াজিব হোক বা মুস্তাহাব হোক, তার জন্য এই কিছু প্রয়োজনীয় শর্ত আছে। এই শর্ত মোট 5টি। ওয়াহিয়া খামসাতু শুরুত, এই শর্তগুলো হলো মোট 5টি। আন-নিয়াতু ওয়াল ইবতিদাউ বিহি মিনাল হাজারি ওয়া ইউসান্নু আইয়াস্তালিমাহু ওয়া ইউকাব্বিলাহু ফাইন লাম ইয়াস্তাতি' আশারা ইলাইহি ওয়া ইয়াকুলু 'ইনদা যালিকা বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবা'আন লিসুন্নতি নাবিয়্যিকা মুহাম্মদ। ক্বালুহু النية أي نية التعبد بالطواف، والنية شرط لصحة كل عبادة. قوله والابتداء به من الحجر أي يبتدئ الطواف من الحجر الأسود، لحديث ابن عمر قال رأيت رسول الله صلى الله عليه وسلم حين يقدم مكة إذا استلم الركن الأسود أول ما يطوف يخب 3 أطواف من السبع، أخرجه البخاري ومسلم. قوله ويسن أن يستلمه ويقبله، هذه بعض سنن الطواف، ومنها استلام الحجر وتقبيله، لحديث ابن عمر قال رأيت النبي صلى الله عليه وسلم يستلم الحجر ويقبله، أخرجه البخاري ومسلم. قوله فإن لم يستطع أشار إليه أي بيده، لحديث ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم طاف بالبيت وهو على بعير، كلما أتى على الركن أشار إليه بشيء في يده وكبره، أخرجه البخاري ومسلم. قوله ويقول عند ذلك بسم الله الله أكبر إلى آخره، ويسمي ويكبر لقول نافع كان ابن عمر إذا دخل أدنى الحرم أمسك عن التلبية، فإذا انتهى إلى ذي طوى بات فيه حتى يصبح، ثم يصلي الغداء ويغتسل ويحدث أن النبي صلى الله عليه وسلم كان يفعله، ثم يدخل مكة ضحى فيأتي البيت فيستلم الحجر ويقول بسم الله والله أكبر. الحديث أخرجه أحمد بإسناد صحيح، ويقول اللهم إيمانا بك إلى آخره، لما روي عن علي رضي الله عنه أنه كان يقول إذا استلم الحجر اللهم إيمانا بك وتصديقا بكتابك واتباعا لسنة نبيك، أخرجه البيهقي. وروي عن ابن عباس رضي الله عنهما أنه كان يقول اللهم إيفاء بعهدك وتصديقا بكتابك واتباع
সুন্নতি নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজাহু আব্দুর রাজ্জাক। তাওয়াফের শর্তগুলো হলো নিয়ত করা, তাওয়াফের সংকল্প করা, 2 হাজারে আসওয়াদ থেকে শুরু করা তাওয়াফ। তাওয়াফের সুন্নাত সমূহ এগুলো হলো হাজারে আসওয়াদ স্পর্শ করা এবং একে চুম্বন করা। যদি স্পর্শ করা সম্ভব না হয় তবে হাত দিয়ে এর দিকে ইশারা করবে। ইশারা বা স্পর্শ করার সময় বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়াত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা মুহাম্মদ। লেখকের উক্তি, নিয়ত অর্থাৎ তাওয়াফের মাধ্যমে ইবাদতের সংকল্প করা। নিয়ত প্রতিটি ইবাদত কবুল হওয়ার জন্য একটি অপরিহার্য শর্ত। লেখকের উক্তি, হাজারে আসওয়াদ থেকে শুরু করা। তাওয়াফ অবশ্যই হাজারে আসওয়াদ থেকে শুরু করতে হবে। এর দলিল হলো ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন তিনি মক্কায় আসতেন তখন তাওয়াফের শুরুতে হাজারে আসওয়াদ স্পর্শ করতেন এবং 7 চক্করের প্রথম 3 চক্কর রমল করতেন, অর্থাৎ দ্রুত দ্রুত হেঁটে চলতেন। লেখকের উক্তি, একে স্পর্শ করা ও চুম্বন করা সুন্নাত, এগুলো তাওয়াফের সুন্নাতের অন্তর্ভুক্ত। দলিল হিসাবে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয় হাদিস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজারে আসওয়াদ স্পর্শ করতে ও চুম্বন করতে দেখেছি। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। লেখকের উক্তি, যদি সমর্থ না হয় তবে এর দিকে ইশারা করবে, অর্থাৎ হাত দিয়ে ইশারা করবে। এর দলিল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে সওয়ার হয়ে তওয়াফ করেছিলেন। তখন তিনি যখনই হাজারে আসওয়াদের কোণে আসতেন তখন তার হাতের কিছু দিয়ে ইশারা করতেন এবং তাকবীর বলতেন। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। লেখকের উক্তি, এবং সেই সময় বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ বিসমিল্লাহ পড়বে এবং তাকবীর দিবে। নাফি' রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন হারামের নিকটবর্তী হতেন তখন তালবিয়া বন্ধ করে দিত। তারপর যিতুআ নামক স্থানে রাত কাটিয়ে সকালে গোসল করে মক্কায় প্রবেশ করতেন এবং বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন। অতঃপর তিনি বাইতুল্লাহর কাছে এসে হাজারে আসওয়াদ স্পর্শ করতেন এবং বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি হাজারে আসওয়াদ স্পর্শ করার সময়টি বলতেন আল্লাহুম্মা ঈমানান বিকা, এই দোয়াটি। অনুরূপভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও প্রায় একই শব্দে এই দোয়াটি বর্ণিত হয়েছে। ওয়ান ইয়াজআলাল বাইত আন ইয়াসারিহি ওয়া ইউকমিলাল আশওয়াত আস-সাবআ ওয়া আইয়াতাতাহহারা মিনাল হাদাসি ওয়াল খাবাস। ক্বালুহু ওয়া আইয়াজআলাল বাইত আন ইয়াসারিহি ফি কুল্লি তাওয়াফিহি লিহাদিসি জাবির আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমা মাক্কাহ আতাল হাজার ফাস্তালামাহু ثم مشى على يمينه فرمل ثلاثا ومشى أربعا أخرجه مسلم. قوله ويكمل الأشواط السبعة فلا يصح الطواف إذا نقص عن السبعة شيئا لحديث ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم كان إذا طاف في الحج أو العمرة أول ما يقدم سعى 3 أطواف ومشى 4 أخرجه البخاري ومسلم. قوله وأن يتطهر من الحدث والخبث أي النجاسة فلا بد أن يكون بدنه وثيابه طاهرة لقول النبي صلى الله عليه وسلم لعائشة لما حاضت فافعل ما يفعل الحاج غير أن لا تطوفي بالبيت حتى تطهري. أخرجه البخاري ومسلم. ولحديث عائشة قالت إن أول شيء
بدأ به النبي صلى الله عليه وسلم حين قدم أنه توضأ ثم طاف بالبيت أخرجه البخاري ومسلم ولحديث ابن عباس الذي ذكره المؤلف কাবা ঘরকে বাম দিকে রাখা তাওয়াফের সময় এটি একটি শর্ত। তাওয়াফ করার সময় কাবাকে যেন সর্বদা বাম দিকে রাখে। 60টি চক্কর পূর্ণ করা, কোনো চক্রই যেন বা কোনো অংশই যেন চক্করের বাদ না যায়। হাদাস এবং খবাস থেকে যেন সে পবিত্র থাকে। হাদাস অর্থাৎ অজু অবস্থায় থাকে এবং তার গায়ে কোনো নাপাকি না থাকে। শরীর ও পোশাকে কোনো অপবিত্রতা থাকা চলবে না। লেখকের উক্তি এবং তাওয়াফের পুরোটা সময় যেন কাবা ঘর তার বামে থাকে, এর দলিল হলো জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন তখন হাজারে আসওয়াদের কাছে গিয়ে তা স্পর্শ করলেন। এরপর তিনি তার ডান দিক দিয়ে চলতে শুরু করলেন। তিনি 3 চক্কর রমাল অর্থাৎ দ্রুত পদে চললেন এবং 4 চক্কর স্বাভাবিকভাবে হাঁটলেন। লেখকের উক্তি এবং 60টি চক্কর পূর্ণ করা, যদি 7 চক্করের মধ্যে সামান্য কিছু কম হয় তবে সেই তাওয়াফ সহি হবে না। এর দলিল হলো ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ বা উমরার জন্য তাওয়াফ করতেন তখন মক্কায় পৌঁছে শুরুতে 3 চক্কর দ্রুত হাঁটতেন এবং 4 চক্কর স্বাভাবিক গতিতে হাঁটতেন। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। লেখকের উক্তি হাদাস এবং খবাস থেকে পবিত্র থাকা অর্থাৎ তাওয়াফকারীর শরীর ও পোশাক অবশ্যই পবিত্র হতে হবে। এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যখন তিনি ঋতুমতী হলেন, হজ যাত্রীরা যা যা করে, তখন তিনি তাকে বললেন অর্থাৎ হজ যাত্রীরা যা যা করে তুমিও তা করো, তবে পবিত্র না হওয়া পর্যন্ত বাইতুল্লাহর তওয়াফ করো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পৌঁছে সর্বপ্রথম যে কাজটি করেছিলেন তা হলো তিনি অজু করতেন, তারপর বাইতুল্লাহর তওয়াফ করতেন। এছাড়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস উল্লেখ আছে যা লেখক রাহিমাহুল্লাহ এই কিতাবে উল্লেখ করেছেন। ওয়াত-তাহারাতু ফি সাইরিল আনসাক গায়রা আত-তাওয়াফ সুন্নাতুন গায়রু ওয়াজিবা ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিস আত-তাওয়াফু বিল বাইতি সালাহ ইল্লা আনাল্লাহা বাহা ফিহিল কালাম ওয়া ইউসান্নু লাহু আই ইয়াত্তাবিআ ফি তাওয়াফিল কুদুম بأن يجعل وسط ردائه تحت عاتقه الأيمن وطرفه على عاتقه الأيسر. قوله أخرجه الترمذي والنسائي من حديث ابن عباس. وقال الترمذي وقد روي هذا الحديث عن ابن طاووس وغيره عن طاووس عن ابن عباس موقوفا لا نعرفه مرفوعا إلا من حديث عطاء بن السائب. ومن شروط الطواف أيضا ستر العورة لحديث لا يطوف بالبيت عريان أخرجه البخاري ومسلم. أما السعي فمن شرطه أن يكون بعد طواف ولو مسنونا كطواف القدوم. قوله يسن له يطبع في طواف القدوم فقط لحديث يعلى بن أمية أن النبي صلى الله عليه وسلم طاف مطبعا أخرجه أبو داود والترمذي وابن ماجه وقال الترمذي حسن صحيح ولا يسن الاتباع في غير طواف القدوم. তওয়াফ ব্যতীত হজের অন্যান্য সকল আমলের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা সুন্নাত, ওয়াজিব নয়। হাদিসে বর্ণিত হয়েছে বাইতুল্লাহর তওয়াফ হলো সালাতের মতো, তবে আল্লাহ এতে কথা বলা বৈধ করেছেন। তাওয়াফে কুদুম মক্কায় পৌঁছে যে প্রথম তওয়াফ হয় এই সময় ইত্তিবা করা সুন্নাত। আর ইত্তিবার নিয়ম হলো চাদরের মধ্যভাগ ডান বগলের নিচ দিয়ে নিয়ে চাদরের দুই প্রান্ত বাম কাঁধের উপর রাখবে। এই হাদিসের সূত্র হলো এটি তিরমিজি রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং নাসাই বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেন এই হাদিসটি ইবনু তাউস ও অনন্যরা তাউসের সূত্রে ইবনে আব্বাসের নিজস্ব উক্তি হিসেবে বর্ণনা করেছেন, মাওকুফ অর্থাৎ মাওকুফ হিসাবে। আতা বিন সাইব ছাড়া
কেউ এটিকে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে বর্ণনা করেছেন বলে জানা যায়নি। তাওয়াফের আরও কিছু শর্ত হলো সতর ঢাকা। এর দলিল হলো এই হাদিস, কোনো উলঙ্গ ব্যক্তি যেন বাইতুল্লাহর তাওয়াফ না করে। সাই এর শর্ত হলো তাওয়াফের মতোই, সাই সহি হওয়ার শর্ত হলো তা অবশ্যই তাওয়াফের পরে হতে হবে। চাই সে তাওয়াফটি সুন্নাত হোক, চাই সে তাওয়াফটি সুন্নাত যেমন তাওয়াফে কুদুম হোক না কেন। লেখকের উক্তি, কেবল তাওয়াফে কুদুমের সময় ইত্তিবা করা সুন্নাত। ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা করা অবস্থায় তাওয়াফ করেছেন। ইমাম তিরমিজিকে হাসান সহি বলেছেন। মনে রাখতে হবে তাওয়াফে কুদুম ছাড়া অন্য কোনো তাওয়াফে ইত্তিবা করা সুন্নাত নয়। ওয়ান ইয়ারমুলা ফি সালাসাতি আশওয়াতিল আউয়াল মিনহু ওয়া ইয়ামশিয়া ফিল বাকি ওয়া কুল্লু তাওয়াফিন সিওয়া হাযা লা ইউসান্নু ফিহি রামলুন ওয়ালা ইত্তিবাউন ওয়া শুরুতুস সাই النية وتكميل السبعة والابتداء من الصفا والمشروع أن يكثر الإنسان في طوافه وسعيه وجميع مناسكه ذكر الله ودعائه لقوله صلى الله عليه وسلم إنما جعل الطواف بالبيت وبالصفا والمروة ورمي الحجار لإقامة ذكر الله. قوله وأن يرمل في الثلاثة أشواط الأول منه ويمشي في الباقي. الرمل هو إسراع المشي مع مقاربة الخطى من غير وثب، ودليله حديث جابر وابن عمر المتقدمان. قوله والابتداء من الصفا ولو بدأ من المروة فإنه لا يعتد بهذا الشوط، وذهابه من الصفا إلى المروة شوط، ورجوعه من المروة إلى الصفا شوط، ويبدأ بالصفا لحديث جابر فيه ثم خرج من الباب إلى الصفا فلما دنا من الصفا قرأ إن الصفا والمروة من شعائر الله أبدأ بما بدأ الله به فبدأ بالصفا. أخرجه مسلم وأخرجه أبو داود والترمذي من حديث عائشة. وقال الترمذي حسن صحيح. ويدل عليه أيضا قول الله تعالى واذكروا الله في أيام معدودات، وقوله فاذكروا الله عند المشعر الحرام، وقوله فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. তাওয়াফে কুদুমের প্রথম 3 চক্করে রমল করতে হবে, অর্থাৎ দ্রুত পদক্ষেপে চলতে হবে, এবং বাকি চক্করগুলোতে স্বাভাবিকভাবে হাঁটা সুন্নাত। এই তাওয়াফ অর্থাৎ তাওয়াফে কুদুম ব্যতীত অন্য কোনো তাওয়াফে রমল বা ইত্তিবা করা সুন্নাত নয়। সাই এর শর্ত বলি, সেগুলো হলো নিয়াত, 60টি চক্র পূর্ণ করা, সাফা পাওয়ার থেকে শুরু করা। তাওয়াফ, সাই এবং হজের সমস্ত আমলের সময় অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ করতে হবে এবং দোয়া করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই বাইতুল্লাহর তাওয়াফ, সাফা ও মারওয়ার সাই এবং জামারাতের পাথর নিক্ষেপ এই সব কিছুই নির্ধারণ করা হয়েছে কেবল আল্লাহর জিকির কায়েম করার জন্য, আল্লাহর স্মরণ কায়েম করার জন্য। লেখকের উক্তি, প্রথম 3 চক্রে রমল এবং বাকিগুলোতে স্বাভাবিকভাবে হাঁটা। রমল করা, প্রথমে দ্রুত গতিতে হাঁটা প্রথম 3 চক্করে, এবং পরেরগুলোতে স্বাভাবিকভাবে হাঁটা। রমল হলো ছোট ছোট পদক্ষেপে দ্রুত হাঁটা, তবে লাফিয়ে লাফিয়ে চলা নয়। এর দলিল হলো জাবির রাদিয়াল্লাহু আনহু ও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর পূর্বে যে তাদের থেকে বর্ণিত উল্লেখিত হয়েছে সে হাদিস দুটি। লেখকের উক্তি,
সাফা পাহাড় থেকে শুরু করা। যদি কেউ ভুলবশত মারোয়া থেকে সাই শুরু করে তবে তার সেই চক্করটি গণ্য হবে না। সাফা থেকে মারোয়া পর্যন্ত যাওয়াকে একটি চক্কর এবং মারোয়া থেকে সাফায় ফিরে আসাকে আরেকটি চক্কর হিসেবে গণ্য করা হয়। সাফা থেকে শুরু করার দলিল হলো জাবির রাদিয়াল্লাহু আনহু-এর সেই দীর্ঘ হাদিসটি, যেখানে বলা হয়েছে অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে বের হয়ে সাফার দিকে গেলেন। যখন তিনি সাফার নিকটবর্তী হলেন তখন পাঠ করলেন এই আয়াতটি, নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। এরপর তিনি বললেন, আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমিও তা দিয়ে শুরু করব। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথমে সাফার কথা উল্লেখ করেছেন। অতঃপর তিনি সাফা থেকেই সাই শুরু করলেন। হাদিসটি আবু দাউদ ও তিরমিজি রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন এবং তিরমিজি একে হাসান সহিহ বলেছেন। এর অনন্য দলিল হলো আল্লাহর জিকিরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নির্দিষ্ট দিনগুলোতে অর্থাৎ আইয়ামে তাশরিকে আল্লাহর স্মরণ করো। তারপর যখন তোমরা আমার শাহরে হারামে পৌঁছাবে তখন আল্লাহর স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন আরো, যখন তোমরা তোমাদের হজের কাজগুলো সম্পন্ন করবে তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করো যেন তোমরা তোমাদের পিতৃপুরুষদের স্মরণ করতে বরং তার চেয়েও বেশি। وعن أبي هريرة رضي الله عنه قال لما فتح الله على رسوله مكة قام في الناس فحمد الله وأثنى عليه ثم قال إن الله حبس عن مكة الفيل وسلط عليها رسوله والمؤمنين وإنها لم تحل لأحد كان قبلي وإنما أحلت لي ساعة من نهار وإنها لن تحل لأحد بعدي فلا ينفر صيدها ولا يختلى شوكها ولا تحل ساقطتها إلا لمنشد ومن قتل له قتيل فهو بخير النذيرين فقال العباس إلا الإذخير يا رسول الله فإنا نجعله في قبورنا وبيوتنا قال إلا الإذخير متفق عليه وقال المدينة حرم ما بين عير وثور رواه مسلم وقال خمس من الدواب كلهن فاسق يقتلن في الحل والحرم الغراب والحدأة والعقرب والفأرة والكلب العقور أخرجه البخاري ومسلم وقوله وإنما أحلت لي ساعة من نهار إلى آخره لما دخل المسلمون بالسلاح لفتح مكة قاتلوا فيها ظن بعض الناس أن حرمتها زالت فيجوز فيها ما يجوز في غيرها فخطب النبي صلى الله عليه وسلم بالناس ليبين لهم بقاء حرمة مكة ثم بين لهم شيئا من أحكام حرمها ومن ذلك أنه يحرم القتال فيها أنه لا ينفر صيدها وإذا كان لا ينفر فمن أولى أنه لا يقتل وأنه يحرم أن يقطع شجرها أو شوكها فقوله خلاها أي العشب النابت فيها أما الذي يزرعه آدمي فإنه يجوز قطعه وأنه يحرم أخذ اللقطة فيها إلا لمن أراد تعريفها أخرجه البخاري ومسلم من حديث علي رضي الله عنه وقوله بين عير إلى ثور عير بفتح العين المهملة وإسكان الياء وهو جبل معروف في
جنوب المدينة، وثور جبل صغير في شمالها. وأخذ العلماء من هذا الحديث تحريم قتل صيد المدينة وقطع شجرها أو حشيشها إلا ما تدعو الحاجة إليه من شجرها وحشيشها علفا للدواب، وحرم المدينة ليس فيه جزاء. أخرجه البخاري ومسلم من حديث عائشة. وهذا الحديث يفيد جواز قتل الحيوان الذي ليس بمأكول، خصوصا الحيوان المؤذي كالمذكورات في الحديث، وأنه لا فدية فيه. وأما ما لا يؤذي من الحيوانات فلا يتسرع في قتله لقول تعالى ومن دخله كان آمنا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহ তার রসুলের জন্য মক্কা বিজয় করে দিলেন, তখন তিনি মানুষের মাঝে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন। অতঃপর বললেন, নিশ্চয়ই আল্লাহ মক্কা থেকে হাতিকে দূরে রেখেছিলেন, আব্রাহার বাহিনীকে দূরে রেখেছিলেন, এবং এর উপর তার রসুল ও মুমিনদের কর্তৃত্ব দান করেছেন। মনে রেখো, আমার পূর্ববর্তী কারো জন্য এটি হালাল ছিল না, মক্কায় যুদ্ধ করা হালাল ছিল না। কেবল দিনের সামান্য সময়ের জন্য আমার জন্য তা হালাল করা হয়েছিল। আমার পর আর কারো জন্য তা কখনোই হালাল হবে না। সুতরাং এর শিকার করা প্রাণীকে তাড়ানো যাবে না, এর কাঁটাযুক্ত গাছ উপড়ানো যাবে না, এবং ঘোষণাকারী ব্যতীত অন্য কারো জন্য এর পরে থাকা বস্তু তোলা হালাল নয়। আর যার কোনো আত্মীয় নিহত হয়, সে দুটি বিষয়ের মধ্যে উত্তমটি বেছে নেওয়ার অধিকার রাখবে, রক্তপাত অথবা কিসাস। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, ঈদ খিরবাদে। কারণ আমরা এটি আমাদের কবরে এবং ঘর বাড়িতে ব্যবহার করি। তখন তিনি বললেন, ঈদ খিরবাদে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, মদিনা হলো আইর পাহাড় থেকে সাওর পাহাড় পর্যন্ত হারাম। তিনি আরও বলেছেন, 5 প্রকার প্রাণী ক্ষতিকর, এদেরকে হারাম এবং হারামের বাইরেও হত্যা করা যাবে: কাক, চিল, বিচ্ছু, ইঁদুর এবং পাগল কুকুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, কেবল দিনের সামান্য সময়ের জন্য আমার জন্য তা হালাল করা হয়েছিল। যখন মুসলিমরা মক্কা বিজয়ের জন্য অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করলেন এবং যুদ্ধ করলেন, তখন কিছু মানুষ ভেবেছিলেন যে মক্কার পবিত্রতা বোধহয় শেষ হয়ে গেছে এবং অন্য জায়গার মতো এখানেও সব কিছু হালাল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়ে মক্কার চিরস্থায়ী পবিত্রতা স্পষ্ট করলেন এবং হারামের কিছু বিধান বর্ণনা করলেন। মক্কায় যুদ্ধ করা হারাম, এখানকার প্রাণীকে তাড়ানো হারাম, আর তাড়ানো যদি নিষেধ হয় তবে হত্যা করা তো আরও বড় অপরাধ। এখানকার গাছ বা কাটা উপড়ানো হারাম। খালাহা বলতে এখানে প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস বোঝানো হয়েছে, তবে মানুষ যা নিজ হাতে রোপণ করে তা কাটা জায়েজ। এখানে পড়ে থাকা বস্তু লোকাতা, এর মালিককে খুঁজে দেওয়ার উদ্দেশ্য ছাড়া এই লোকাতা বা পড়ে থাকা বস্তু তোলা হারাম। মদিনার সীমানা অভিধান, এই সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আইর, যে হাদিসটি বর্ণিত এখানে যে আইর এবং সাওরের কথা উল্লেখ করা হয়েছে, যে আইর হলো মদিনার দক্ষিণে অবস্থিত একটি সুপরিচিত পাহাড় এবং সাওর হলো মদিনার উত্তরে অবস্থিত একটি ছোট পাহাড়। ওলামায়ে কেরাম এই হাদিস থেকে মদিনার শিকার করা প্রাণী হত্যা করা এবং গাছ বা ঘাস কাটার নিষেধাজ্ঞা গ্রহণ করেছেন। তবে পশুর খাদ্যের প্রয়োজনে ঘাস বা ডালপালা কাটা মদিনার ক্ষেত্রে জায়েজ বলা হয়েছে। মদিনার হারামে কোনো কিছু নষ্ট করলে মক্কার মতো কোনো দণ্ড নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি বর্ণিত হয়েছে ক্ষতিকর প্রাণী হত্যা করার ব্যাপারে, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যা খাওয়া যায় না এমন প্রাণী হত্যা করা বৈধ,
বিশেষ করে যদি ক্ষতিকর হয়। এগুলো হত্যা করলে কোনো ফিদিয়া দিতে হয় না। তবে যেসব প্রাণী কোনো ক্ষতি করে না, সেগুলো হত্যার ব্যাপারে তাড়াহুড়া করা উচিত নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে সেখানে প্রবেশ করবে সে নিরাপদ, অর্থাৎ হারাম এলাকায়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।